একটা সময় ছিল বাংলাদেশের ওপেনিং স্লট নিয়ে হতো চুলছেরা বিশ্লেষণ, কেননা তামিম ইকবাল ছাড়া আর কোনো ওপেনারই বাংলাদেশ টিমে খুব একটা ধারাবাহিক হতে পারতেন না, যার ফলস্বরূপ বাংলাদেশকে দীর্ঘদিন ওপেনার সংকটে ভুগতে হয়েছে। এমনকি কালে ভদ্রে ওপেনারদের কাছ থেকে দেখা মিলত 50 রানের জুটি, কিন্তু শেষ কবে বাংলাদেশ 100 রানের ওপেনিং জুটি করেছিল, তাও আবার টি-20 ক্রিকেটে, তা কি আপনি ঠিক মনে করতে পারবেন? হয়তো পারবেন না, কিন্তু বাংলাদেশের নয়া দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন করছেন একের পর এক রেকর্ড। ওপেনিংয়ে দুইজনই হয়ে দাঁড়িয়েছে ভরসার প্রতীক। আগে বাংলাদেশ ব্যাটিং অর্ডারকে নির্ভর করতে হতো মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের উপর, কিন্তু এখন দৃশ্যপটটা যেন পুরোই উল্টো। বাংলাদেশের ব্যাটিং ইনিংস এখন অনেকাংশে নির্ভর করে ওপেনারদের উপর, অর্থাৎ তামিম ইমনের উপর। আবার দুজনের যে কোনো একজন ফ্লপ করে বসলে তখন বাকি দায়িত্বটা নেন আরেক ওপেনার। তামিম ইমনের এমন দারুণ বোঝাপড়া বাংলাদেশকে প্রায় এনে দিচ্ছে জয়ের সুঘ্রাণ, কিংবা গড়ে দিচ্ছে জয়ের ভিত। আরও আসার বিষয় হচ্ছে দুজনেই টি-20 ক্রিকেটে ব্যাট চালিয়ে থাকেন প্রায় 130 স্ট্রাইক রেটে, যা দলকে এনে দেয় দারুণ এক মোমেন্টাম। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিতে সাহায্য করে ওপেনার তামিম ও ইমন। আফগানদের বিপক্ষে দুই ওপেনারের অবিচ্ছিন্ন 109 রানের জুটিতে বাংলাদেশ পায় দারুণ সূচনা, দুজনেই তুলে নেন 50। ম্যাচের শুরু থেকে পারভেজ ইমন ছিলেন কিছুটা মারমুখী, অন্যদিকে তামিম ছিল কিছুটা ডিফেন্সিভ মোডে, বলা চলে ইমনকে দিচ্ছিলেন যোগ্য সমর্থন। কিছুক্ষণ বাদেই তামিমও শুরু করেন আক্রমণাত্মক ক্রিকেট। রশিদ নবী কাউকে যেন পাত্তা দিচ্ছিলেন না এই দুই ওপেনার। দলীয় 109 রানে ফরিদের বলে ইমন আউট হলে ভাঙে এই ওপেনিং জুটি, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের হাতে। যদিও শেষে নানা নাটকীয়তার পর জয়ের বন্দরে পৌঁছায় টিম টাইগার্স, তুলে নেয় 4 উইকেটের জয়। এখন দেখার বিষয় বাংলাদেশের এই ওপেনিং জুটি অদূর ভবিষ্যতেও ধারাবাহিক হতে পারে কিনা, কেননা বাংলাদেশ ক্রিকেট যে বড্ড অধারাবাহিক। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।